বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে আইসক্রিম তৈরি করে নিলাম। মাত্র ৳10 বিস্কিট দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করে নিলাম। এরকম আইসক্রিম বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আমরা বাজার থেকে আইসক্রিম বাচ্চাদের কিনে না দিয়ে আমরা যদি একটু সময় দিয়ে যদি তৈরি করে নেই, খরচও কম হবে, খেতেও কিন্তু অনেক ভালো হবে। এরকম আইসক্রিম যদি হয় বাচ্চারা বুঝতেই পারবে না এটা বাজারের না বাসাতে তৈরি। এই তো আমি এখন ১ প্যাকেট বিস্কুট ছিঁড়ে নিলাম। বিস্কুটটা একটু গুঁড়া করে নিয়ে আমি দুধ দিয়ে ম্যাশ করে নিয়ে আমি জাল করে নিব একটু চিনি দিয়ে। খুব সহজভাবে কিন্তু আমরা আইসক্রিম তৈরি করতে পারি। এখন সবার ঘরে, ঘরে ফ্রিজ আছে। আইসক্রিম কিনার বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নাই। বাসা থেকেই সুন্দরভাবে আমরা আইসক্রিম তৈরি করে নিতে পারি। যেকোনো আইসক্রিম। বক্সের বলেন আর কুলফি বলেন আর বক্সে যেকোনো আইসক্রিমই আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি। আমি সামান্য একটু দুধ দিয়ে সুন্দর করে বিস্কুটগুলো ম্যাশ করে নিব। গুলো ম্যাশ করে নিয়ে আমি পরে দুধগুলো দিয়ে দেবো। একবারে দুধ দিলে বিস্কুটগুলো কিন্তু ভেসে থাকবে, শক্ত, শক্ত হয়ে থাকবে। আবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো এইভাবে না করে আমরা যদি অল্প একটু দুধ নিয়ে ম্যাশ করে নিই তাহলে খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। এখানে আমি ২.৫ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। উপকরণ বলতে আমি ১ প্যাকেট বিস্কুট দিয়েছি, ১/২ কেজির মতো দুধ দিলাম, ২.৫ টেবিল চামচ চিনি দিলাম। এই তো হলো উপকরণ। এখন আমি এটা জাল করে নিব। এই তো আমি চুলা জ্বালায় দিছি। এখন আস্তে, আস্তে বলক উঠে গেলেই কিন্তু হয়ে যাবে। সবকিছু মিশে গেলেই এটা বলক উঠে গেলে আমি নামিয়ে ফেলবো। কেননা এখানে বিস্কিট আছে, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। কি জানি বিস্কুটে ময়দা থাকে। এর জন্য এটা একটু ঘন, ঘন হবে। খেতে কিন্তু অনেক, অনেক মজা হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু কফি বিস্কুট ছিল, চকলেট বিস্কুটও বলে, ক্রিম বিস্কুট। এর জন্য খেতে আরও দুর্দান্ত হয়েছিল। প্লেন বিস্কুট দিয়েও হবে, কোনো সমস্যা নাই। এখানে ক্রিম থাকার কারণে চকলেটগুলো একদম চকলেট, চকলেট ক্রিম, ক্রিম ভাব ছিল। খেতে ওইজন্য আরও বেশি মজা হয়েছিল। এই তো আমার দুধটা বলক উঠে গেছে। বোঝাই যাচ্ছে না এটা দুধ জাল দিচ্ছি না কি জাল দিচ্ছি। দেখেন মনে হচ্ছে কি? তো এই তো একটু ঠান্ডা হয়ে গেছে। আমি বক্সে ঢেলে নিচ্ছি। বক্সে ঢেলে ফিরে আসছি। আপনারা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আমাদের অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি। এই ভিডিওতে যদি লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা একদমই কমে যায়। ভিডিওর যদি লাইক কমেন্ট পড়ে আমরা আরও শক্তি পাই। একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। এই তো আমি সারারাত পরে ফিরে আসলাম। দেখেন একটা কমে গেছে। রাতটা শেষ হতে দেয়নি। জমার সঙ্গে, সঙ্গে একটা খেয়ে নিছে। দেখেন কত সুন্দর হয়েছে। এটা যদি আমি রাতে বানায় রাখি তাহলে সকালেই খেতে পারবে। দুপুরে খেলে আরও মজা হবে। একটু গরমের সময় খেলেই বেশি মজা হয়। আর ঠান্ডা, ঠান্ডার সময় খেলে মজাটা কম লাগবে। যেহেতু এটা ঠান্ডা জিনিস, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম আইসক্রিম যদি আমরা বানাই তাহলে কিন্তু আমাদের আর বাসা থেকে বাইরে থেকে কিনে আনার দরকার নাই। আমরা ঘরে বসেই বাসাতেই খেতে পারবো। তো এই তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা আ আমার জন্য দোয়া করবেন। এরকম ভিডিও যেন আমি আবার দিতে পারি। আগামীকাল ফিরে আসছি। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।